15 জুলাই 2024 বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার খবর পাওয়া যায়। এদিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিয়েছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। একই দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দেয়। তাদের বক্তব্য এবং মাঠের সংঘর্ষময় পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা। 2024 সালের 15 জুলাই কোটা সংস্কারের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ছাত্রলীগের নাম আসে। এদিকে আন্দোলনের একটি পর্যায়ে কিছু শিক্ষার্থীর আমি রাজাকার স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ ধরনের স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়। অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন দুপুরে দেওয়া এক বক্তব্যে আন্দোলনে অংশ নেওয়া এবং আমি রাজাকার স্লোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক পরিসরে ব্যাপক আলোচিত হয়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। আধা ঘন্টা পর তারা আবার টিএসসিতে চলে যান। ছাত্র হলগুলোর পাশাপাশি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মেধা না কোটা, মেধা মেধা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রাত 1টা পর্যন্ত কয়েকশো ছাত্রছাত্রী টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। 1টার পর ছাত্রীরা নিজ নিজ হলে ফিরে যান। পরে ছাত্ররাও তাদের হলে ফিরে যান। অপরদিকে রাত 2টার কিছুক্ষণ আগে বুয়েটের কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। টিএসসি ঘুরে তারা মিছিল নিয়ে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে যান। 2024 সালের 15 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলার অভিযোগ এবং আমি রাজাকার স্লোগানকে কেন্দ্র করে সৃষ্ট জাতীয় বিতর্ক দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে গভীরভাবে নাড়া দেয়। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের বক্তব্য ও প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তোলে এবং ঘটনাটিকে জনপরিসরে বিস্তৃত আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ফলে তরুণ সমাজের প্রত্যাশা, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণের প্রশ্নকে সামনে নিয়ে আসে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ বিষয়ে মতামত প্রকাশ করেন। ফলে বিষয়টি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক আলোচনার জন্ম দেয়। সবশেষে একটি প্রশ্ন রেখেই বিদায় নিতে চাই, কোটা পদ্ধতিতে কি বাস্তবিক কোনো নীতিগত পরিবর্তন আনা হয়েছে?